কে আপনি? এত রাতে এভাবে বেল বাজাচ্ছেন কেন? আমি বিন্দুর কাছে এসেছি, আপনি একটু বিন্দুকে রেখে দেবেন প্লিজ। আমি বিন্দু। আপনি বিন্দু করেন। হ্যাঁ, খান। আপনার মেয়ে নিজের বানানো কেক নিজে খেতে পারছে না, অন্যরা কি করে খাবে বলেন? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? কি আবল তাবল কথা বলছেন আপনি? আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা। কিছুক্ষণ পর তো বলবেন আপনি বিন্দু না, এই কেক আপনি চেনানো না। লজ্জা করেন আপনার এরকম পচা ফালতু মানের একটা কেক বানিয়ে মানুষকে ঠকাতে? এই যে কেক অনেক মানসম্মত, সবাই অনেক পছন্দ করে এবং আমার পছন্দ হয় বলেই সবাই ভুরি ভুরি কেক অর্ডার করে আমার কাছে। ও কেন করছেন এগুলো? কে বলছেন? আমি বিন্দু বলছি, বিন্দু হোমমেড কেক থেকে। আপনি একটা ফেক পারসন। কি করেছি সে তো দেখতেই পাচ্ছেন। আমার মতো অন্য কেউ যাতে প্রতারিত না হয় আমি সেই ব্যবস্থা করেছি। দেখেন, আমি আপনাকে ভালো মতো চিনিও না, তারপর আপনি আমাকে নিয়ে একটা পর একটা কাহিনী করে যাচ্ছেন। এর কারণটা কি? আপনি আমাকে নিয়ে আপনি কেন এরকম মিথ্যা প্রচার চালাচ্ছেন? আপনার ফলোয়ার কিন্তু মাত্র 80,000 আর আমার 3.5 লাখ। এই যে রাত 12টা 1 মিনিটে আমি খুব হাসি মুখে এই কেকটা মুখে দিলাম, কিন্তু পরক্ষণেই কালো মেঘে আমার আকাশে ঢাকা পড়ে গেল। ছিল আমার সেরকম একটা দিন, কিন্তু সেই দিন একদম নষ্ট করে দিল এই বিন্দু হোমমেড কেক। হ্যালো, আসসালামু আলাইকুম। বিন্দু হোমমেড কেক থেকে বিন্দু বলছি। আপনার এখানে কেকের অর্ডার ছিল, কাইন্ডলি ওগুলো ক্যান্সেল করে দিন। জি স্যার, শিওর। কিরে, তোর কেক বানানো শেষ? না মা, আজকে আর কেক বানাবো না। আমার ফেসবুকে সবাই রিপোর্ট মারতেছে। এত কষ্টের আইডিটা, তোমরা তো জানো আমি কত কষ্ট করে আইডিটা দাঁড় করেছি, সবাই রিপোর্ট মারতেছে। হ্যালো, এটা কি বিন্দু হোমমেড কেক? জি আমি বিন্দু বলছি। জি, কেকের অর্ডার নেওয়া যাবে? জি অবশ্যই কেকের অর্ডার নেওয়া যাবে। আপনি কত পাউন্ডের কেক লাগবে? 2 পাউন্ডের। জি শিওর আছে। আমি আপনাকে কেকটা ডিসকাউন্টে দিতে চাচ্ছি যদি আপনি আমাকে একটা কাজ করে দেন। খুব সিম্পল, মানে কেকটা আপনার হাতে পাওয়ার পর আপনার যদি খেয়ে ভালো লাগে একটু অনেস্ট রিভিউ দিতে হবে। মানে আপনার যেরকম লাগবে টেস্টটা আপনি জাস্ট ওই রিভিউটা দিলেই চলবে, এতটুকু। ঠিক বলেছো মা, আজকে আমি কেক বানাবো। কেকের অর্ডার এসেছে। কি বলেছিলাম? ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হলে হবে না। সময় সরি বিন্দু। আপনি? আমার নাম রাফি। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি। মানে কি এসবের? কি চাল চালতে চাচ্ছেন আপনি? নতুন করে আর কি ফোন দেওয়াচ্ছেন আপনি? আমি কোনো ফোন দিয়ে আসছি না বিন্দু। আমি সরি, আই এম রিয়েলি সরি, আই এম সরি ফর এভরিথিং। হ্যালো, জি বিন্দু কেক অ্যান্ড পেস্ট্রি শপ। জি আমি বিন্দু বলছি। হ্যাঁ জি আপু, আমার একটা কেক লাগবে। জি আপু আমার 3 পাউন্ডের কেক হলেই হচ্ছে। লাগবে অ্যাকচুয়ালি এই ধরেন বেশি না, আধা ঘন্টার ভিতরে। তো কম সময়ের মধ্যে আমরা কখনো কেক ডেলিভারি দিতে পারি না। আপনি যদি আমাকে আরো 2 ঘন্টা আগে জানাতেন তাহলে আমি চেষ্টা করতাম। থ্যাংক ইউ আপু। জি তারপর আমার ফ্রেন্ড আপনার পেজে আসলে অর্ডারটা করতে পারেনি, কারণ আপনি অর্ডারটা নেননি যেন কেকের অর্ডারটা করে ফেলে। ও আসলে ভুলে গেছিল। বুক পেজে সবকিছু দেখে আমাকে ফোন করে ও জানায় যে আসলে ওই কেকটা আপনার ছিল না। সরি। আপনাদের এই একটি ভুল বোঝাবুঝির কারণে আমার কত বড় ক্ষতি হয়েছে তার কোনো ধারণা আছে আপনাদের? আপনার একটি লাইভের কারণে আমার কত অর্ডার ক্যান্সেল হয়েছে। দিনের পর দিন আমি কান্না করেছি, তাও কোনো অন্যায় না করে। ট্রাস্ট মি। সরি সরি বলে সবকিছু ঠিক হয়ে যাবে? আপনার সরি আমার লাগবে না। নিসব নিয়ে আর একটা কথা আমি আপনার সাথে বলতে চাচ্ছি না। আপনি কেকটা ধরুন, আর কোনো পে করতে হবে না, পুরোটাই ফ্রি। বিন্দু আই এম সরি, আমার কাছে করা ঠিক হয়নি। আই রিয়েলি মিন ইট, আই এম সরি। মানে সরির কোনো দামই নেই আজকাল। ঠিক আছে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজ এই অসময়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে এই লাইভে। বিষয় নিয়ে অ্যাপোলজি করব, ক্ষমা চাইব। আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগে কেক কোম্পানির নামে আমি একটা বাজে রিভিউ দিয়েছিলাম। বিন্দু হোমমেড কেক নিয়ে আমি একটা নেগেটিভ রিভিউ দিয়েছিলাম। ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। তার বেশ কিছুদিন পরে আসলে আমি জানতে পারি যে কেকটা আসলে
বিন্দু হোমমেড কেকের ছিল না। রিভিউ দিয়েছিলাম, কথা বলেছিলাম, তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি সেটার প্রমাণ দিতে প্রস্তুত। প্রমাণ এই যে, এই মানুষটা হচ্ছে সেই কালপ্রিট। আপনি মিথ্যা বলেছিল, যার কারণে লাইভে এসে আপনাদের সামনে আমি ভুল তথ্য উপস্থাপন করেছি। আর যে কান ধরে এখন আপনাদের সামনে নাকামি করছে, যদিও সেই নাকামির কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কোনো একটা। হাই, দেখ, ছেলেটা তার ভুল স্বীকার করে তোর কাছে মাপ চেয়েছে। তোমরা এই ভিডিও কেন দেখছো? দেখবা না এই ভিডিও। শোনো বাবা, এই সব কিছু হচ্ছে ছেলেটার নাটক। আর ক্ষতি করা তো করেই ফেলছে। আমি এখন রাস্তায় বের হতে পারছি না, আমার বিজনেস পুরো ডাউন করে ফেলছে। আমার সাজানো গোছানো এত শখ করে বিজনেসটা আমি দাঁড় করেছিলাম, এই নতুন করে মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য এরকম নাটক সাজিয়েছে। এখন মানুষ তাকে ভালো বলবে, এটাও তার একটা কৌশল। ও তো মাপ চাইলো তোর কাছে এবং তোর কেক নিয়ে এত সুন্দর একটা রিভিউ দিল। এখন দেখবি তোর ব্যবসা আবার শুরু হবে। তোমরা কি আমার বাবা মা? এটা আবার কেমন কথা? এই ছেলেটা আমার এত ক্ষতি করলো, আর সেই ছেলেদের জন্য তোমাদের এত ভালো লাগা? সো ফাইন, ছেলেটাকে বাসায় নিয়ে আসো না, ভালো ছেলেটাকে। আমি কেন থাকবো এই বাসায়? আমি চলে যাই বাসা থেকে। জি জি শিওর, আপনি আপনার ডিটেলসটা আমাকে টেক্সট করুন, আমি পাঠিয়ে দিব কেক। কি ঠিক হচ্ছে না বাবা? এই যে ছেলেটা একদম বাড়ি পর্যন্ত চলে এসছে শুধুমাত্র তোকে সরি বলবার জন্য। আরে ছেলেটা তো তোর কাছে মাপ চেয়েছে। বিজনেস কিন্তু সে ঠিকই তোর আগের জায়গায় নিয়ে এসছে। ছেলেটা নিচে এখনো অপেক্ষা করছে। আমি যাচ্ছি বাবা, সেটা আমারও মাথা থেকে যাচ্ছিল না। আমারও মনে হচ্ছে একটু বেশি বেশি করে ফেলেছি। বাবা আই এম সরি মা। তোমাদের আমি নিচে গিয়ে জিনিসটা সলভ করছি এখন। সরি বিন্দু, বলতে পারেন আর কতবার সরি বললে আপনি সরিটা অ্যাকসেপ্ট করবেন? জানি না আর কি কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন। সরি বিন্দু। मर गए हद अदा कर चला।